এবার নভেম্বরেই বেশ একটা শীত শীত আমেজ এসে গেছে। তাপমাত্রার পারদ বলছে এবারের নভেম্বর শীতলতম গত কয়েক বছরের তুলনায়। তো এই শীতের দিনে যখন উইকেন্ডে সোনালি রোদ ওঠে, চারিদিক ঝকঝক করে, তখন মনে হয় ছুটির দিনে কোথাও একটু পিকনিকে যাই। এই ডিসেম্বর জানুয়ারি মাসে বড় বড় বিভিন্ন অফিস বা গ্রুপগুলি থেকে বিভিন্ন জায়গায় পিকনিকে নিয়ে যাওয়া হয়। সেলফ কন্ট্রিবিউটরি থাকে, অবশ্যই নিজেরাই কন্ট্রিবিউট করে খাওয়া দাওয়া করা হয়। কিন্তু এই যে মানে এখন এটা সেলফ কন্ট্রিবিউটরি হয়ে গেছে, কিন্তু আমাদের ছোটোবেলায় দু ধরনের জিনিস ছিল। একটা হচ্ছে পিকনিকে গিয়ে, মানে গ্রামের বাড়ি বা সেরকম কোনো জায়গাতে পিকনিকে গিয়ে নিজেরা রান্না করে খাওয়া। অনেকেই এখনও সেটা করেন, কিন্তু মানে শতকরা প্রায় 90% মানুষই এখন কেনা খাবার বা বানানো খাবার নিয়ে আসেন। আর বাকি যে 10% তারা গিয়ে রান্নাবান্না করেন। হয়তো গিয়ে রান্না হয়, কিন্তু সেটা লোক রেখে করা হয় বা এরকম কিছু। কিন্তু সেই সবাই মিলে, বন্ধুরা মিলে বা আত্মীয় স্বজনরা মিলে নিজেরা রান্না করে পিকনিকটা এখন বেশ কমে গেছে। আর একটা জিনিস যেটা হতো ছোটবেলাতে, সেটা হলো ফিস্ট। ফিস্টটা পিকনিকেরই একটা ক্ষুদ্রতর সংস্করণ আর কি, ক্ষুদ্রতর সংস্করণ। সেটাতে যেটা হতো, কোনো ফ্ল্যাট বাড়ির ছাদে বা স্কুলে টিফিন ভাগ করে খাওয়ার যে রীতি ছিল, এখনও আছে। তো মানে গড়পড়তা যে টিফিন নিয়ে যাওয়া হতো, রুটি তরকারি চাউমিন, তার বদলে যেদিন ফিস্ট ডিসাইড হতো সেদিন বাড়িতে এসে মাকে বলে দেওয়া হতো যে আজকে আমার ভাগে এই জিনিসটি পড়েছে, যে হয়তো স্যান্ডউইচ নিয়ে যেতে হবে বা লুচি তরকারি নিয়ে যেতে হবে। তো কয়েকজন বন্ধু মিলে ডিসাইড করা হতো যে একদিন ফিস্ট করা হবে। তো একদিন একজন এক একটা জিনিস নিয়ে আসবে সেই দিনটাতে। আর একটা জিনিস হতো যে ফ্ল্যাট বাড়ির ছাদে, আমরা যে ফ্ল্যাট বাড়িতে থাকতাম সেই ছাদেও বাড়ির যে ছেলেমেয়েরা আছে পুরো ফ্ল্যাটের মধ্যে, তারা বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসে ছাদের মধ্যে বসে ভাগাভাগি করে খেতাম। তো এখন যে আমরা এই ছোটোবেলা থেকে বাচ্চাদের টিফিন ভাগ করে খেতে শেখাই, আমাদের কিন্তু ছোটোবেলাতে এই জিনিসটা কখনো শেখাতে হয়নি। আমরা এই ফিস্ট করার মধ্যে দিয়েই খাবার ভাগ করে খেতে শিখে গেছিলাম। তো ফিস্ট জিনিসটা এখন অনেকটাই কমে এসেছে। আমরা এখন বাচ্চাদের প্রতিদিনই মুখরোচক রকমারি খাবার দিই। রুটি তরকারি, মানে বিস্বাদ চাউমিন তারা নিয়ে যায় না, বা লুচিও হয়তো সেভাবে খুব কম লোকই নিয়ে যায়। এখন সবাই বিরিয়ানি, ফ্রায়েড রাইস, পাস্তা এসব নিয়ে যায়। তো প্রত্যেক দিনই তাদের খাওয়া দাওয়া শেয়ার করেই হয়। তো আলাদা করে সেই একটা দিন ফিস্টের আনন্দ হয় না। তবে পিকনিক এখনও অনেকেই নিজেরা রান্না করে হয়তো করেন। বা পিকনিক যখন আমরা বাইরে কোনো একটা জায়গায় গিয়ে করতে যাই, একটু দূরে ডে ট্রিপের মতো করে, সেখানে ভালো ভালো খাবার দাবারই খাওয়া হয়। তবে আত্মীয় স্বজন মিলে, সবাই মিলে হৈ হৈ করা এবং বাড়ির ছাদে বন্ধুরা মিলে ফিস্ট করা, এই দুটোর আনন্দটা এখন কেমন যেন একটু সাজানো গোজানো মেকি হয়ে গেছে। মানে সবাই মিলে গেলাম, নাচ গান করলাম, ভালো ভালো খাবার খেলাম, মানে খাবারগুলোকে অ্যাড দেওয়া হয়, পাঁঠার মাংস, তারপরে লুচি ঘুগনি, কফি, ধোঁয়া ওঠা কফি, মানে অ্যাডের মতো করে দিয়ে তারপর সেটা পিকনিক হলো। কিন্তু সেই সবাই যে বেশ বেঁধে বেঁধে থেকে রান্না করে খাওয়া, ওইটা এখন বেশ মিস করি, মানে অনেকাংশে সেটা কমে গেছে। তো আমার ছোটোবেলায় পিকনিকের অভিজ্ঞতা অনেক, ফিস্টও অনেক হয়েছে। তো সেই অভিজ্ঞতার খানিকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদেরও যদি এরকম কোনো ফিস্ট, পিকনিক, ছোটোবেলায় দল বেঁধে একদিনের জন্য কোথাও ঘুরতে যাওয়া, এরকম অভিজ্ঞতা থাকে, আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। পরের পর্বে আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।